বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত কুমিল্লা এবং চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, এই যে আমরা আজকে এখানে সকলে এত রাত্রে বোধহয় প্রায় 11টা বাজে এখন এখানে একত্রিত হয়েছেন, এর একটি কারণ আছে। এই কারণটি শীতের রাত, শীত পড়েছে একটু, আমি সংক্ষেপ কি সেই কারণ। আপনাদের এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন, আপনারা যারা তরুণ যুবক উপস্থিত আছেন, মধ্যবয়সী মানুষ বহু উপস্থিত আছেন। আপনাদের সকলেই জানা আছে, মা বোনরা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের কম বেশি ধারণা এবং জানা আছে যে 1971 সালে, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে। না স্লোগান বন্ধ করতে পারে, নাহলে তো কথা বলা যাবে না। 1971 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। 1971 সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর আমার সামনে এখানে 3 জন জুলাই যোদ্ধা বসে আছে। 2024 সালের 5ই আগস্ট এরকম 3 জন সহ আরো শত শত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই আরো 419 জন মানুষ শহীদ হয়েছেন। শুধু শহীদই হয়েছে বিএনপি, ছাত্রদল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক সহ আমাদের নেতাকর্মী। এর বাইরে আরো প্রায় 1000-এর উপরে মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। কাজেই যে স্বাধীনতা যুদ্ধ করে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, 2024 সালে এই জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই স্বাধীনতাকে রক্ষা করার পরে এর তো একটা অর্থ থাকতে হবে, তাই না? অর্থ থাকতে হবে। আজকে এটা তো নির্বাচনী জনসভা। সাধারণত আমরা কি জানি বা কি দেখেছি যে নির্বাচনী জনসভায় যেই দল সভা করে সেই দল অন্য রাজনৈতিক বা প্রতিপক্ষ সম্পর্কে সেই দল বিভিন্ন রকম সমালোচনা করে, তাই তো নাকি? আচ্ছা, এখন আমরাও সমালোচনা করতে পারি। আমিও এখানে অন্য যেই রাজনৈতিক দল আছে যারা আমাদের সাথে নির্বাচন করছে, আমিও তাদের সমালোচনা করতে পারি। কিন্তু শুনুন, আপনি বসেন, আপনি হ্যাভ এ সিট। কিন্তু আমরা সমালোচনা যদি করি তাতে কি আপনাদের পেট ভরবে? পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। কি ভাই, সমালোচনা করলে পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন বিএনপি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে, স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে কৃষকদের ঋণ, 5,000 টাকা কৃষক ঋণ, পুরা ঋণ এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে। এরকম আরো অনেক কাজ করে মানুষের অনেক সমস্যা, বিভিন্ন এনআইটি সড়ক। সুমন, আপনাকে সরতে হবে, দেবন টু সি মি। এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে। আপনাদের চিকিৎসা ব্যবস্থার অভাব আছে, আপনাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে, এরকম সমস্যা আছে না? তো আমরা যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে, সেই জন্য বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায়। বিএনপির অভিজ্ঞতা আছে যে কিভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায়, আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে লাগাম টেনে ধরতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এইরকম কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, শুনবেন? আমার কয়েকটি পরিকল্পনার কথা, যেই পরিকল্পনাগুলো যদি আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারি তাহলে এই দেশের গ্রামে গঞ্জে শহরে খেটে খাওয়া মানুষ যারা আছে শুভেচ্ছা স্বাগত।
তারেক রহমানের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, সংগ্রামী সমাবেশ। আজকের প্রধান অতিথি কুমিল্লার আজ এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সুযোগ্য সম্মানিত সভাপতি, কুমিল্লা নির্বাচনী এলাকা থেকে বারবার সংসদ সদস্য, কুমিল্লা জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব জাকারিয়া তাহের সুমন এখানে উপস্থিত আছেন। কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব হাজী আমিনুর রশিদি আছেন, এখানে উপস্থিত আছেন। চাঁদপুর থেকে আগত প্রত্যেকটি নির্বাচনী এলাকার ধানের শীষের প্রতীকের প্রার্থী, কুমিল্লা দক্ষিণ নির্বাচনী এলাকার ধানের শীষের প্রতীকের প্রার্থী এই মঞ্চে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। কুমিল্লাবাসীর পক্ষ থেকে, দক্ষিণ জেলার পক্ষ থেকে, মহানগরের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে যুব আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি, জাতীয় ঐতিহাসিক সমাবেশের আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা জানেন যে 12 তারিখ নির্বাচন। এই নির্বাচন বিগত ইঞ্জিনিয়ার জনাব মমিনুল হক বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে কুমিল্লা বিভাগীয় সিনিয়র নেতৃবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি খুবই সৌভাগ্যবান, বাংলাদেশ জামাতে ইসলাম একজন মুক্তিযোদ্ধা কিনে নিয়ে গেছে। আমার আসনটা একেবারে খালি, এখন আর জামাত নাই, সেখানে আছে ওলি আহমেদের একজন লোক। সুতরাং আমি সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, জামাতকে প্রতিহত করার জন্য হাজীগঞ্জ শাহরাস্তিতে বহু নেতা কর্মী খালি আছে, যার সমস্যা আছে আমরা ইনশাআল্লাহ কর্মী সরবরাহ করতে পারবো। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আপনারা যারা জনাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের সকলকে আমি আগামী 12 তারিখ ইনশাআল্লাহ বিপুল ব্যবধানে কুমিল্লা এবং চাঁদপুরের আমাদের ধানের শীষের প্রার্থীরা ইনশাআল্লাহ এমপি পদে নমিনেটেড হবেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা সেই ভোটাধিকার বলে আমরা দেশের প্রধানমন্ত্রী আমরা নিযুক্ত করতে পারবো। সংগ্রামী সমাবেশ
যাদের কার্ড নাই তারা নিজ দায়িত্বে নেমে যাবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সমাবেশে উপস্থিত হবেন এবং তিনি বক্তব্য রাখবেন। যাদের ভেন্যু কার্ড নাই তারা দয়া করে নিজ দায়িত্বে মঞ্চ থেকে নেমে যাবেন। প্রিয় সমাবেশ, সংগ্রামী সভাপতি গাজী রাসেল ভাইয়ের নেতৃত্বে গাজী নয় নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি গাজী রাসেল ভাইয়ের নেতৃত্বে মিছিল এসেছে। 1 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি কাজী জামান ভাইয়ের নেতৃত্বে মিছিল এসেছে। 21 নম্বর ওয়ার্ড মাহবুব ভাই, 21 নম্বর ওয়ার্ড মাহবুব ভাই এবং সৈয়দ আহমেদ বেলার নেতৃত্বে মিছিল এসেছে। আমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, মাগো ভাবনা কেন। রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, পূর্ব সূর্য উঠেছে। রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে। শিক্ষা শান্তির প্রগতি, ঐতিহ্যের পদ্মপীঠ, ঐতিহ্যবাহী জেলা কুমিল্লার অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই নির্বাচনীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যিনি দীর্ঘ 17 বছর আপনার আমার, যিনি দীর্ঘ সুদূর লন্ডনে থেকে বাংলাদেশের আপামর জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন, যাকে নিয়ে আগামীর বাংলাদেশ স্বপ্ন দেখে ইনশাআল্লাহ যিনি আগামীর বাংলাদেশ